আসসালামু আলাইকুম সৈয়দ ভাই, ভালো আছেন নি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছি। তো একটা আপনি ভালো বিষয়, আছেননি? যে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনার দোয়ায়। একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইলাম। এখন বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে যদি ধর্মীয় যে দলগুলো আছে এরা যদি রাষ্ট্রত্ব ক্ষমতা যায়, তাইলে আপনার নারীরা আর কিরকম অগ্রগতি হইব, এই বিষয়ে একটু আপনি বলেন। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ আপনার। আপনি যেটা প্রশ্ন করলেন আমারে, মানে ইসলামী হুকুমত বা যদি দেশে কোরআন এবং হাদিসের আদর্শ অর্থাৎ কোরআন এবং সুন্নাহর আলোকে যদি রাষ্ট্র পরিচালিত ইসলামী শাসন ব্যবস্থা যেটা, মানে ইসলামী শাসন ব্যবস্থা যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, জি। তাহলে নারীদের জন্যে এই ইসলামী হুকুমত বা ইসলামী রাষ্ট্র কি করবে, জি ভাই। নাকি তাদেরকে কি উপহার দিবে, এটাই তো জি। প্রশ্ন নাকি? আসলে ইসলামে নারীদের অনেক মর্যাদা। আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সর্বপ্রথম নারীদের সম্মান, নারীদের মর্যাদা নিয়েই বেশি আলোচনা করছেন। যেমন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন, একটা হাদিস, সহি একটা হাদিস, আল্লাহ রসুল বলছেন যে নারীরা হচ্ছে মায়ের জাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এই হাদিসটা, এই কথাটা 3 বার বলছেন যে নারীর পায়ের নিচে সন্তানের বেহেশত। তার মানে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম নারী এবং মা জাতকে জি। পৃথিবীর মানব জাতির মধ্যে সর্বপ্রথম সম্মানের কথা, অধিকারের কথা আল্লাহ রাসূলই বলছেন যে নারীরা হচ্ছে সবচেয়ে সম্মানের জাত, সম্মানিত জাত। এই হিসাবে ইসলাম আরো অসংখ্য, মানে বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় নারীদেরকে সম্মান করে। যেমন আপনার নারীরা তার স্বামীর বাড়িতে বা শ্বশুর বাড়িতে বা বাবার বাড়িতে, প্রথমে ধরি আমরা বাবার বাড়িতে, বাবার বাড়িতে কিভাবে সম্মানিত হবে, আল্লাহ রাসূল এবং কোরআন হাদিসের নির্দেশনা যে মেয়েদেরকে সুন্দরভাবে লালন পালন করার জন্য দিক নির্দেশনা আসছে। আল্লাহ রাসূল বলছেন, মানে নারীদেরকে সম্মানের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতিকে উৎসাহিত করছেন যে কারো যদি একটি সন্তান হয় তাও সে জান্নাতের মালিক হবে। যদি কোনো ব্যক্তির 3টি মেয়ে হয়, সে 3টা জান্নাতের মালিক হইল। তার মানে যাদের ঘরের মেয়ে হইল, মেয়ে